সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। এই দেখো, কালকে এলাম বাড়িতে আর আজকে থেকে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। এটা আমি তুমি বলে না গো, বাড়ির প্রত্যেকটা বউই কিন্তু এগুলোই করে থাকে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আজকে একটু হাতে সময় নিয়েছি, কারণ কালকে রাতে ডোডোর একটু সমস্যার জন্য আজকে আমাকে এতটা সকাল সকাল উঠতে হলো। আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন কেউ ওঠেনি, কাক পক্ষী সবাই যেন ঘুমোচ্ছে নিস্তব্ধে। ভোর 4টে থেকেই আমি ডোডোর বাবা জাগন ছিলাম। তবে কি বলতো, ডোডোর শরীরটা অনেকটাই খারাপ ছিল বলে আমি না ওর সাথে একটু ঘরে বসে খেলা করছিলাম আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তবে ওই করতে নিতেই প্রায় 6টা পৌনে 6টা বেজে গেছে। তারপর ওকে ঘরে শুইয়ে আমি এদিকে কাজে লেগে পড়েছি। আর আজকে প্রচুর কাচাকুচি বেরিয়েছে জানো। কাল এসছি, সেই সমস্ত জামা প্যান্ট, তার সাথে ডোডোর জামা প্যান্ট আছে, এই সমস্ত কাজগুলোই কিন্তু আমাকে সারতে হবে। তাই সংসারের কাজগুলো একটু সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করছিলাম। ওদিক দিয়ে পুরো বাড়িটায় ঝাঁট দেওয়া হলো। আর এই দেখো, এদিক দিয়ে সমস্ত পাতাগুলো কিন্তু এই যে এইখানটায় জড়ো করছি। তবে আগে গাব গাছের তলায় জড়ো করা হতো, কিন্তু এখন আবার শ্বশুরমশাই বলছেন যে এইখানে জড়ো করতে, সেই কারণেই কিন্তু এইখানে জড়ো করছি। আর দেখতে পেয়েছো কুয়োর পাড়ের সমস্ত জিনিসগুলো কিন্তু রাখা রয়েছে। আর জানো, কালকেকার কিছু বাসি বাসনপত্র ছিল রাতের বেলার, আর এই বাসি কড়াইটাও ছিল জানো। তবে এখন আমাদের এখানে কীর্তন চলছে, সেই কারণে জানো তো এই যে কড়াইটায় আর সার্ফ ছাইয়ের প্রলেপ দেব না। কেন বলো তো? সার্ফ ছাইয়ের প্রলেপ দেব না, এখন না বাড়িতে সেরকমভাবে রান্নাবান্না হবে না, সেই কারণেই জানো তো কড়াইটা ওই পাশে রেখে দিলাম। কালিটা তুলে দিয়ে এখন এই যে সাদা সমস্ত বাসনগুলো আছে এগুলোকেই মাজা ধোয়া করে নেবো। তবে আজকে সকালে জানো তো ভীষণ কুয়াশা। আমার বাপের বাড়ির ওইখানে খুব একটা শীত নাই, তবে এইদিকে আবার দেখছি শীতটা একটু বেশি রয়েছে। কেন বলো তো? বাড়ির পাশেই ফাঁকা মাঠ তো, সেই কারণে মনে হয় শীতটাও একটু বেশি বেশি থাকে। আর জানো তো, ওই যে মাঠের মধ্যে আলুগুলো হয়েছিল না, সেই আলু গাছগুলো হালকা হালকা করে মরা মরা হয়েছে, এখনও অবধি পুরো মরা মরা হয়নি। তবে বাড়ি এসে সববার প্রথমে আলু গাছগুলোর দিকে চোখ গেছিল সকালে। কেন জানো তো? এই গাছগুলো চোখের সামনে বড় হলো, বড় হয়ে মাটির তলায় কি সুন্দর আলু হলো, সেগুলো তুলতে নিজের চোখে দেখবো না, সেই জন্যই আরও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে পেছনে, আমার পেছনে আর কি জামা কাপড়গুলো যে রাখা আছে সেগুলো না কাচবো, তার সাথে অনেক কাচাকুচি এখনো বের করব। তো দেখেছো, ওই দিক দিয়ে আমার সমস্ত বাসনপত্রগুলো মাজা হয়ে গেল। এবার বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দেবো। তবে আজকে সকালে একটু বেশি করেই বাসনপত্র বের হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সর্ষে গাছগুলো রাখা আছে, এগুলো আমি যখন ছিলাম না তখন আমার শ্বশুরমশাই এই যে জমির থেকে নিয়ে এসেছিল। তবে ওনারা যেই জমিটায় চাষ করেছিল সর্ষেগুলো, মানে গাছগুলো আর কি, তো সেই জমিতে না ওনারা আগুন ধরিয়ে দেয়। অনেকটা রাত হলে পরে আগুনটা দাও দাও করে জ্বালিয়ে দেয়। তবে এবার সকলেই জেনে গেছে এবং সচেতন হয়েছে আগুন জ্বালাবেন, সেই কারণে সবাই তাদের নিজেদের মতো প্রয়োজনে যতটুকু জ্বালানি লাগে আশেপাশে সকলেই কিন্তু এই গাছগুলোকে নিয়ে গেছে। এই গাছগুলো দাও দাও করে চলে জানো। তারপরে এই গাছের নিচে নিচে না অনেক সর্ষে থাকে, সর্ষেগুলো কিন্তু পট 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 করে ফাটে। এই দেখো কত কাচাকুচি। তবে দড়িগুলো এখনও অবধি এদিকেই দেওয়া হচ্ছে, রোদ্দুরটা আছে বলে। যখন রোদ্দুরটা না থাকবে তখন কিন্তু বাড়ির পাশে দেব। আর ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলে আমি কিন্তু টুকটুক করে কাজগুলো সেরে নিতে পারছি। ও জাগন হলে এই কাজগুলো করতেই পারতাম না, তখন ওর কাছে গিয়ে বসে থাকতে হতো, ওকে ঘুম পাড়াতে হতো। আর বাড়তি কাজ বলতে এই দেখো, এই জামা কাপড়গুলো কাচাটাই কিন্তু বাড়তি কাজ। এত জামা কাপড় বেরিয়েছে, এগুলো সময় করে যদি না কাচা হয় না
তাহলে এগুলো থেকেই যাবে। আর এত জামা কাপড় কাচা, উল্টে পাল্টে শুকোনো, তারপর সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখা, এগুলোও কিন্তু একটা বিশাল কাজ। যাই হোক, এদিক দিয়ে জামা কাপড়গুলো মেলছি আর ওই দিক দিয়ে ডোডোর বাবা আমার সাথে কথা বলছে যে ওই যে বালতিটা আছে না, ওই বালতির থেকে তুমি জল তুলতে পারছো তো? তবে আমি বলছি না গো, পারছি না, ভীষণ ব্যথা করছে হাত দুটোতে। ওই বালতিটা না কুয়োর এবার বড়ই কিনেছে, সেই কারণে। এরই মধ্যে আমি স্নানটা সেরে নিয়েছি, ডোডোকে খাওয়ালাম, তবে ও খাচ্ছে না জানো, একবার দুবার খাচ্ছে, খেয়ে আর খেতে চাইছে না। শরীরটা বড্ড খারাপ জানো ছেলেটার। তো আমি স্নানটা করে নিলাম, কেন জানো তো, আজকে রান্নাবান্না সেরকমভাবে হবে না, আমাদের এখানে কীর্তন হচ্ছে। আজকে হলো তৃতীয় দিন, আমি কাল এসেছিলাম, কাল ছিল দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে তো আর আমি থাকতে পারিনি, তৃতীয় দিন থেকেই একেবারে আছি। তো আজকে শাশুড়ি মা বললো আমাকে সমস্ত কিছু জোগাড় করে দাও, তোমার যেহেতু এত কাজ আছে, সকালের ভাতটা আমি রান্না করছি। তাই ওনার কাছে সমস্ত জিনিসপত্রগুলো জোগাড়জান্তি করে দিয়ে আমি কিন্তু স্নানটা করেছি। আর জানো তো, বেশি করে ডোডোর শরীরটা খারাপ তো, সেই কারণে ও না ভীষণ ঘ্যান ঘ্যান করছে, আমাকে ছেড়ে এক মিনিটও থাকতেই পারছে না। সেই কারণে না আমি জানো তো এই যে রান্নাবান্নার দিকে আসিনি। তবে ডোডো একটু সুস্থ হোক, আমিও একটু সমস্ত কাজের সঙ্গে নিজেকে জড়িত করে নিই, তারপরে আবার সে আগের রুটিনে ফিরে যাব। কোথাও থেকে আসার পর নিজেকে একটু সময় লাগে আবারও গুছিয়ে নিতে, তবে একদিন দুদিন। এই দেখো, দুই ভাই বোনে চললো কীর্তনের উদ্দেশ্যে, তবে আমরা মারা পিছনে রয়েছি। এই দৃশ্যগুলো কি ভাল লাগে না বলো? ওইটা হলো আমার কাকা শ্বশুরের নাতনি আর ডোডো সোনা। তো ওনারা দুজন মিলে কিন্তু খেলতে খেলতে চলে আসলো এই যে কীর্তনে। আর এখানে আসার পরই এখানে কীর্তন হচ্ছে, কেউ তিলক কেটে দিচ্ছে, কেউ হরিনাম করছে। এই জিনিসগুলো দেখে কি ভালোই না লাগছে, মনে হচ্ছে নিজের মনের মধ্যে সকল দুঃখ কষ্টগুলো বলতে কিছুই নেই, যেগুলোকে আমি দুঃখ কষ্ট বলে আমরা ভাবি, সেগুলো কিছুই না। যাই হোক, তিলকটা কেটে দিল, আর আমার এই তিলক কাটতে কীর্তনে এসে ভীষণ ভাল লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়ায় লেগেছি, আজকে পালং শাক হয়েছিল, পনির দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, আর এই লাউগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে ডাল হয়েছিল। তবে গাজরগুলো যে রাখা আছে না, বাঁধাকপি কেটে, এগুলো রাতের জন্য। তো এই যে এই বড় জায়গাটিতে রান্না হয়। আর ব্লগটি কন্টিনিউ করা হয়নি, আবার রাতের বেলা আমি আর আমার চা চলে আসলাম এই যে কীর্তনের এখানে। তো দুজন মিলে এসে দেখো এখানে বসে বসে কীর্তন শুনছিলাম। তবে একটা জিনিস ভিডিওতে দেখলাম, যেন দুপুরে যেই দলটির কীর্তন দেখেছিলাম, এখনও কিন্তু সেই দলটিরই কীর্তনটা হচ্ছে। এই যে আমাদের মূল আকর্ষণ গৌরনীতেই ভগবান। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নতুন পুরনো বন্ধুরা সকলেই আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই।